আরে না, লাশটারে এখানে এইভাবে ফেলে রেখে যাওয়া যাবে না, আমরা ফাইসা যাবো তো। তো কি করতেছে আছে কোন? এই লাশটাকে এখন আমাদেরকে এখান থেকে সরাইতে হবে। ওই কবরস্থানের এক পাশে গর্ত করে এই লাশটাকে পুঁতে ফেলতে হবে। হ্যাঁ মামা চল সেটাই করি। মামা, লাশটাকে তো এখানে নিয়ে আসলাম, তুই একটা কাজ কর, এইখানে একটা গর্ত করে এই লাশটাকে এখানেই পুঁতে দে। আচ্ছা ঠিক আছে মামা, কাজ কমপ্লিট। লাস্টার একদম মাটি চাপা দিয়ে পুঁতে ফেলছি। আচ্ছা শোন, এই ঘটনা যেন কোনোদিন কোনোভাবেই কেউ না জানতে পারে। আরে দূর, তুই আর আমি ছাড়া এই ঘটনা কেউ জানতে পারবে না। আমাদের তো কাজ একদম কমপ্লিট, চল আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ চল। সবই শুনলাম, তাই বলে তুমি নিরীহ মানুষগুলোকে এইভাবে মারতে পারো না। যতক্ষণ পর্যন্ত আমি ওদেরকে শেষ করতে না পারতেছি এই মরণ খেলা চলতেই থাকবে। বন্ধ করো এইসব, কেন মারতেছো মানুষগুলাকে তুমি? সেই দিন একজনকে তুমি বিনা কারণে মেরে ফেলছো, কেন করতেছো তুমি এগুলা? দয়া করে এইসব বন্ধ করো তুমি। ওদেরকে শেষ করার আগ পর্যন্ত এই মরণ খেলা বন্ধ হবে না। আচ্ছা, আমরা যদি ওই দুইজনকে এইখানে নিয়ে আসি তাহলে কি এই মরণ খেলা বন্ধ করবে? হ্যাঁ, বন্ধ করব। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করবো ওদেরকে এখানে নিয়ে আসার জন্য। এবার বলো ওদেরকে কোথায় পাওয়া যাবে? ফ্যাক্টরির পশ্চিম পাশে একটা হাই স্কুল আছে, আর ওই স্কুলেই ওরা পড়াশোনা করে। আচ্ছা ঠিক আছে, আমরা ওদেরকে এইখানে নিয়ে আসার চেষ্টা করব। 7 দিনের ভেতরে যদি ওদেরকে না নিয়ে আসতে পারিস তাহলে সবাই মরবে। আরে আত্মাটা তো এইখান থেকে গায়েব হয়ে গেল। হ্যাঁ বন্ধু, সেটাই তো দেখতে পারলাম। তাহলে বন্ধু এখন কি করব আমরা? আমাদেরকে যেই করে হোক ওদের দুজনকে এখানে নিয়ে আসতে হবে। ওই আত্মাটা তো বললো যদি 1 সপ্তাহের ভিতরে না নিয়ে আসতে পারি ওই নাকি আবারও মানুষকে মারা শুরু করবে। কাল সকাল বেলায় যাব সেই হাই স্কুলে।